আজহারির ছেলে। তুই আজহারির ছেলে? জানতাম না তো, বুঝলাম না তো, শুনলাম না তো, পাইলাম না তো খবর কখনো। আজহারির ছেলে এতদিনে? আরে ভাই বলেছি ভাই, আমার ক্ষমা করে দেন। অনেক গালাগালি করছি আপনারা, অনেক ভিডিও করছি আপনারা, অনেক ক্ষমা করে দেন। কারণ আজহারি সাহেবকে আমি মহব্বত করি অন্তর থেকে। এবং আজহারি সাহেবের ছেলের যদি এরকম না, এটা হতে পারে না, হে হতে পারে না। আমি আজহারির ছেলে। আবার অনেকে লেখে কেমনটা লাগে? অনেকে লেখে এই কথাটা তুই আগে কইলি না, আমি তো ভুল বুঝছি প্রথম। আচ্ছা সরি, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো অনেকে লেখে তুই আজহারির ছেলে, কি লইলে? কেমনে বুঝলো? বুঝলাম না। আজহারি সাহেবের বয়স কত? এই ধরেন আমার বয়স 33, আজহারি সাহেবের বয়স কি 35? এরকম হবে না, আর কম হবে? এর বেশি হবে না তো, 30-এর ভিতরেই হবে, মানে 30-35-এর ভিতরেই হবে। তো আজহারি সাহেবের ছেলে এত বড় একটা দামরা হয়ে গেল গা, এটা জাতি কেমনে কেমনে লিখবো? মানুষে কি সবাই কি গাঞ্জাই খাইছে না গাঞ্জারে সবাই খাইছে? আমি বুঝলাম না কেন। তো বোঝা গেল মানুষ এটা মানে ভালো করে লেখে নাই, ভালো মিন করে লেখে নাই, মানুষ এটা টিটকারি করে লেখে। মানে ফেসবুকে একটা কিছু লিখতে গেলে তো স্ট্রাইক মেরা দেয়, এই জন্য তোরে এটা দিয়ে মিন করে একটু মানে একটু পাইন মারার চেষ্টা করে আর কি। তো তুই এটা খুব প্রাউড ফিল করে লেখতাস, ও আজ কইতাছ আবার বেশরমার নির্লজ্জ তোরে তো। আবার অনেকে লেখে যে আমি আজহারির ছোট ভাই। ওয়াল্লাহ চমৎকার, হুজুর খুব খুশি, হুজুরে খুব মারাত্মক মানে সাংঘাতিক ভয়ঙ্কর প্রাউড ফিল করতেছে। যা অনেকে বলে লেখে আমি আজহারির ছোট ভাই। বাবা কই কোনোদিন কইলাম না তোরে সবাই কফি কয়ে রাখে, তোরে জঘন্য কফি কয়। আজহারি সাহেব যে চমৎকার চমৎকার কথা কো ওয়াজের ময়দানে বসে বসা, আর তুই জঘন্য জঘন্য কথা কয়ে চাইতাছ আজহারির মতো স্টাইল ধরে ভাব ধরতি। আরে আজহারি সাহেব তো ওয়ান পিস বাংলাদেশ, আজহারির মতো হয়েছে কারা? কষে দেখাছে আমার একটু আর একটা হইতে পারে নাই। মানে যার যার যোগ্যতা নিয়ে কাজ করা দরকার। আজহারি সাহেব কি তোর মতো ছাগলের মতো কথা বলছে ওয়াজের মধ্যে? তোরা তো তুই ছাগলামি করস দিকে মানুষ কইতেছে, মানে মানে আজহারির মতো চেষ্টা করতেছে, তো এই জন্য কফিউর রহমান কয় মিজানুর রহমানের সাথে মিলে আর কি। আসলে যদিও কফিউর রহমান বলা ঠিক না, এটা গুনাহ হবে। তো কপি বক্তা তোরে বলে, এটা তো তোরে মানে গালি দেওয়ার এক পরিবর্তে এই শব্দটা বলে, আর এটা প্রাউড ফিল করে। বেশ সর্বনির্লজ্জ, নির্লজ্জ, মানে বুঝো না কিচ্ছু, মানে কি যে বুঝে না এটাও বুঝে না। অনেকে লেখে আজহারির খালাতো ভাই। আজহারি খালাতো ভাই তোরে কয়? বাবা বাবা সবাই লেখতেছে, মানে সব পুষ্টই উনার মানে মানে সামনে যায় আর কি টাইম লাইনে। আচ্ছা জাগা, হুজুরে তো সবসময় পর্দার ভিতরে থেকে মোবাইল টিপে, এর পর্দা ফাঁকে দা ভিডিও করে, ওয়াজও তো বসার সেই মানে যোগ্যতা এখনো তো হয় নাই। যদিও স্টাইল করে কথা কয়, সামনে যদি কেউ নাই সুবহানাল্লাহ পাড়ায় না, সামনে কেউ নাই আর কি। অনেকে লেখে আজহারির চাচাতো ভাই। অনেকে লেখে মেলাতে গিয়ে হারিয়ে যাওয়া আজহারির ভাই। বাবা মানে কতটা নির্লজ্জ, চিন্তা করতেছেন? কি সুন্দর করে স্টাইল করে অনেকে লেখে মেলাতে গিয়ে হারিয়ে যাওয়া আজহারির ছোট ভাই, মানে মানে স্টাইলটা ধরতেছে, মানে আজহারি মানে হ্যাঁ মানুষ কইতেছে খুব মানে খুব খুশি লাগতেছে। মানে একটা অবস্থা হয়েছে, মানে এর কুকর্মের কারণে, মানে কুকর্মই বলবো আমি, এর এই মন্দ স্বভাবের কারণে মানুষ এরে নিয়া হাসি ঠাট্টা করে, আর হ্যাঁ এটারও লইয়া প্রাউড ফিল করে মানুষের সামনে গর্ব করে বলতেছে। ঠিকই গাধা, এর মগজ কি ফাঁসার মধ্যে নাকি? এটা কথা ঠিক হইতো না মনে না। এর মগজ কি হাড়ুর নিচে নাকি? বুঝলাম না। ব্রেন কই? এর ব্রেন কলব কই? এর কিচ্ছু হৃদয়ঙ্গম করতে পারে না, কিছু মাথায় কেস করতে পারে না। আমার এটা বুঝে আসলো না। এর মানুষ ঠাট্টা করতেছে, হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, মানুষকে তার থাবরা মুখ, হ্যাঁ থ্যাংক ইউ, এই অবস্থা। মানে আমি আর আজহারি একসময় মেলাতে গেছিলাম ছোটবেলায়, আমি হারিয়ে গেছি, বুঝতে পারছেন? না না, জাতি ভালো করে বুঝছে, জাতি বুঝছেই এটা তোরে লিয়া লেখতাছে, কিন্তু তুই নিজের মনে করতেছ যে গর্ব ফিল করতেছ, প্রাউড ফিল করতেছ। আমার মনে হয় দেশে যদি মিজানুর রহমান আজহারি সাহেব থাকতো, তোর জন্মের মানে উসান উসাইতো, বরিশালের বাসা নাকি জন্মের উসান উসাইতো, জন্মের মানে কন্যাই তো আমার মনে হয় আর কি। চেত্তাছে ওইখানে থেকে থেকে বসে বসে ফাটতাছে না তোরে খালি ধৈরা। তো এই যে বিভিন্ন রকমের গুজব আছে, একটা নিউজ শুনলেই বিশ্বাস করা যাবে? ও বাবা, এটা গুজব সরাইছে মানছে, এটা ইচ্ছা করে কই তোরে কইছে ফাড়ার ফাড়া, তুই উল্লা বুঝছো দেখছ নি কারবারটা। আমি কইলাম না যে ব্রেন যে আসলে আরো নিজে তাই এটাই আসল কথা। এই মানে এটা গুজব সরাইছে মানুষ বলে, আর এটা গুজব সরাইছে নাকি তোর দিয়ে হাসি রস ঠাট্টা করতেছে, হাসি রস ঠাট্টা করার মতো একটা অবস্থান তুই তৈরি করছ, যার কারণে তোরে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে, আবার এটা নিয়ে হ্যাঁ ওয়াজও করে। পুরা হিরো আলম ফেল, হিরো আলম মার্কা বক্তা এতদিন জানতাম, এখন হিরো আলম ফেল তার কাছে। মানে গুজব বিশ্বাস করা যাবে না, গুজব সরাইছে। সত্য নিউজ এটা তো যাই লেখছে, তো একটা হাসির রিয়েক্ট দিছে, একটা হাসির রিয়েক্ট দিয়ে ফেসবুকে মানে স্ট্যাটাস দিচ্ছে, তো সবাই হাসির রিয়েক্টই দিছে এবং সবাই এটা নিয়ে মজাক করছে, একটু আনন্দ পাইছে। এটা তো গুজব না,
গুজব হইল মিথ্যা সংবাদকে সঠিক বলে চালিয়ে দেওয়া। এটা মিথ্যা সংবাদ যে এটা সবাই জানে, এটা সঠিক কইছে না। কথা কথাকার কি গুজব, কি রুট, মানে সঠিক কোনটা বেঠিক কোনটা কিচ্ছু বোঝে না, বোঝার যোগ্যতাও নাই, মানে সত্য মিথ্যার পার্থক্য তবিজ করতে পারে না। বক্তব্য বলিস ফালতু কথাকার।